হ্যাঁ এভরিওয়ান, আই এম দোলা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমার আয়ুষের মুখে ভাতের ভিডিও। তো আয়ুষের মুখে ভাতে আমি কি কি করলাম, ওকে কি কি খাওয়ালাম, কে কে আসলো এবং সব কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আয়ুষের জন্য কি কি আইটেম রান্না করলাম, ও কি কি গিফট পেলো, আমি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আর ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আয়ুষকে রেডি করে নিয়ে মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে আসার একটাই কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে ওর প্রথম মুখে ভাতটা মন্দিরেই হোক, প্রথম ভোগ দিয়েই ওর অন্নপ্রাশনটা সম্পন্ন হোক। তাই আমি ওকে নিয়ে মন্দিরে চলে এসেছি। মন্দিরের যে পুরোহিত মশাই, সেই পুরোহিত মশাই ওর মুখে প্রথমে অন্নদান করে। আর যেহেতু ওর মামা কাছে ছিল না, তাই ওর দাদুর কোলে বসে ও প্রথমে মুখে অন্ন গ্রহণ করে। এই জন্য আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। আর ও এত লোকজন দেখে আসলে খুব ভয় পেয়ে যাচ্ছিল, কান্নাও করে দিচ্ছিল, কিন্তু কি আর করার। আম, প্রথম মুখে ভাত বলে কথা, যেহেতু আমরা মুখে ভাত করবো এই জন্য মন্দিরে আগে থেকে চাল ডাল চিনি দুধ আরো লবণ, তারপরে সরিষার তেল, আরো কি কি যেন কিনে দেওয়া লাগছে। তো আমরা যাওয়ার আগেই ভোগ প্রসাদ সব রেডি করেই ছিল। আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাওয়ার পরেই আয়ুষকে বসিয়ে দেওয়া হয় এবং ওর মুখে ভোগ দেওয়া হয়। তো ও খুবই কান্না করছিল, মন্ত্রতন্ত্র পাঠ করে তারপরে ওর চোখে জলের ছিটা দিচ্ছিল আর ও ভয় পাচ্ছিল। তো ঠাকুরমশাই অনেক মজা করে করে ওর সাথে মন্ত্রপাঠ করছিল, আর ও ওদিকে তো কান্না করেই দিয়েছে। আহ, দেখতেই পাচ্ছ তোমরা যে ও কিভাবে কান্না করছে। তো ওর কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে আর মন্ত্র পড়ছে আর ওকে আশীর্বাদ করছে। ও তো কিছু বুঝতেই পারছে না যে ওর সাথে আসলে কি হচ্ছে, ব্যাপারটা কি, যে কি হতে যাচ্ছে। ওকে শুধু একবার এই পাশে টানাটানি হচ্ছে, একবার ওই পাশে, একবার কপালে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে, একবার ধান দুব্বা দিচ্ছে। হ্যাঁ, ও কিছুই বুঝে উঠতে পারছে না। তো ও সব তাকায় তাকায় দেখছে আর দেখছে। তো এদিকে আমি ওর হাতে দিলাম একটা ফ্যান, যে এইটার জন্য ওর মাইন্ড কনভার্ট হোক, কিন্তু কোনো কথাই কাজ হচ্ছে না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ও শুধু ঘুরে ঘুরে দেখছে আর আমার দিকে তাকাচ্ছে যে এইগুলো আসলে কি হচ্ছে, চোখ দুটা ছানা বড়া করে দেখছে। এরপর আয়ুষের দাদু মানে আমার বাবা ওকে আশীর্বাদ করছে, কি কি মন্ত্র পাঠ করে আশীর্বাদ করতে হয় তাই করছে। কপালে ধরেন। হরিদ্রা বরদে দেবী কুমার বসী সুব্রতে সর্ববিঘ্ন বিনাশয়া শুভ অন্নপ্রাশন আশীর্বাদ মস্তু ধরেন যেন ধরেন আর মাথায় দেন নাম মাথায় মাথায় ওর মাথায় ও নাম আশীর্বাদ। আরে ধরেন আর দে আশীর্বাদ করবেন না, দেয় না। তো এবার পালা হচ্ছে খাওয়ানোর। তো আয়ুষের মামা রয়েছে, কিন্তু মামা থাকতেও আজকে আয়ুষের কাছে নেই। তাই বাধ্য হয়ে পুরোহিত মশাই আয়ুষের মুখে ভাতটা দেয়। আর কি বলবো কষ্টের কথা, আয়ুষের নিজের মামা সে আসতে পারেনি। আর আয়ুষের যে আর একটা মামা আছে সে ভার্সিটিতে গিয়েছে, ওই দিনকে তার ভার্সিটি অফ করতে পারেনি। তো এখন যেহেতু মামা থাকতেও মামা নেই, তাই দাদুর কোলে বসে প্রথম মুখে অন্নদান করছে। আর মামার ভূমিকা এখানে পালন করছে ঠাকুরমশাই। তাই ঠাকুরমশাই প্রথম অন্ন খাইয়ে দেয়, তারপরে হচ্ছে ওর দাদু খাওয়াচ্ছে। এখানে বাবা মা খাওয়ালে হবে না, এখানে মামা খাওয়াতে হবে। আর না হলে মামার বদলে দাদু খাওয়াতে হবে। তো তাই আমার বাবা ওকে খাইয়ে দিল প্রথম ভাত। তো অনেক মজা করে খাচ্ছে। আর এখানে আছে পায়েস বা মিষ্টান্ন, এটাও ভোগ প্রসাদ। তো বেশি করে আর খাওয়ালো না, কারণ এখানে চিনি আছে আর গরুর দুধ আছে। যেহেতু 2 বছরের আগে ছোট বাচ্চাদের গরুর দুধ বা চিনি খাওয়াতে নেই, লবণ খাওয়াতে নেই।
তাই ওকে অল্প অল্প পরিমাণ দিতে বললাম সবাইকে। আর ও অল্প অল্প পরিমাণেই খাচ্ছে, কারণ প্রথমবার খাচ্ছে তো ও একবারে নিতে পারছে না। আর ওর কাছে এই সব কিছুর স্বাদই অন্যরকম লাগছে, তাই বাচ্চাটা কেমন কেমন করছে। তো এবার পালা আসলো বাবা মার, মানে আমার আর আমার হাজবেন্ডের। তো এই যে আমরা ওকে আশীর্বাদ করলাম। আশীর্বাদ করার সময় আমাকে বলছিল যে উলুধ্বনি দিতে, যখনই আমি উলুধ্বনি দেওয়া শুরু করলাম বাচ্চাটা অনেক ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যে কান্না শুরু করে দিয়েছে। আর আমি কি করব আমি ভেবে পাচ্ছিলাম না, আমার তো খুবই হাসি পাচ্ছিল, কিন্তু কি আর করার, আমার তো ওকে আশীর্বাদ করতেই হবে। তাই আমি ওকে আশীর্বাদ করে অল্প পরিমাণে ভাত নিয়ে আমি ওকে খাইয়ে দিই। আর আমার পরে হচ্ছে ওর বাবা ওকে খাইয়ে দেয়। তো ওদিকে ওর যে মাথার যে মুকুটটা, সেই মুকুটটা বা টোপর বলেন, ওটা ওর পুরো মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ওর যে টোপর, আমি চেয়েছিলাম যে ওর মাথায় বিয়ের টোপর, ছোট বাচ্চাদের যে বিয়ের টোপর, অন্নপ্রাশনে যে টোপর মাথায় দেয় সেইগুলো করতে, কিন্তু ওর দাদু এই মুকুটটা ছাড়া আর কোনো মুকুটই পায়নি। তো এবার ওকে খাওয়াচ্ছে ওর দাদা ভাই, মানে আমার ভাসুরের বড় ছেলে। তো ওর বড়দা ভাই ওকে খাইয়ে দিল প্রথম অন্ন। তো ওর ওর দাদা এসেছিল ওর অন্নপ্রাশন উপলক্ষে। তো মন্দিরের যত রিচুয়াল ছিল সব রিচুয়াল পালন করা হয়ে গেছে, এখানেই মন্দিরের সব নিয়ম কানুন শেষ। তো এখন আমরা ভোগ খাবো। তো এই যে এটা হচ্ছে লোকনাথ বাবার ভোগ। এখানে আহ, ডাল, চাল আর হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করেছে এবং ফল ফলাদি আছে। এই এই ভোগটাই মূলত লোকনাথ বাবার জন্য রান্না করা হয়, এখানে বেশি কিছু দেওয়া হয় না। আর এদিকে আমি আমার ভাসুরের ছেলের কাছে, মানে আয়ুষের বড়দাদার কাছে দিয়ে আমরা ভোগ খাচ্ছিলাম। যেহেতু আকাশের আগেই ভোগ খাওয়া হয়ে গিয়েছে, তাই আমি আয়ুষকে আকাশের কাছে রেখে আমরা ভোগ খেতে বসে গিয়েছি। তো আমাদের ভোগ খাওয়া শেষ, এখন আমরা মন্দিরে প্রণাম করে ঠাকুরমশাইকে তার দক্ষিণা দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমরা বাসায় পৌঁছে গিয়েছি, এই যে এখন আমরা বেলকনিতে এসে কিছুটা ফটোশুট করে নিচ্ছি। আর আজকে আমাদের অনেক অনেক কাজ, এখন আমরা অনেক কাজ করব। তো এখন আয়ুষের জন্য আমার রান্না করতে হবে। যেহেতু আমি আয়ুষের অন্নপ্রাশনটা 6 মাসেই করেছি, তাই আমি আগের দিন রাতেই আয়ুষের জন্য আমি 6 মাস উপলক্ষে একটা কেক বানাই। আর এই যে কেকে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, এই যে সব আমি দিয়ে দিচ্ছি এক এক করে। ব্যাটারটা ভালো করে রেডি করে আমি এখন বসিয়ে দিচ্ছি চুলায়, যেহেতু আমার ওভেন আছে বাট ওভেনে আমার ভালো হয় না, তাই আমি চুলায় বসাই সব সময় কেক। বন্ধুরা 30 থেকে 35 মিনিট পরে এই যে আমি চলে আসলাম। আসার পরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কেকটা হয়ে গিয়েছে। আর এই যে আমি একটা টুথপিক দিয়ে আমি চেক করছি যে ভিতরে কাঁচা আছে কিনা। আসলে কেকটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, এই যে তোমরা দেখো কত সুন্দর হয়েছে কেকটা। আমি মনে করি যে চুলায় কেক বানালেও অনেক সুন্দর হয়। আর আমার যেহেতু ইলেকট্রিক ওভেন নাই, তাই আমি চুলায় আমি সবসময় কেক বানাই। তো কেকটা দেখো অনেক সফট হয়েছে, আর এটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেক। আর কেকটা কিন্তু আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছি, ডেকোরেশনটাও করে রেখেছি। ডেকোরেশনের ভিডিওটা আমি আর করিনি, আমি এই একবারে ফুল ভিডিও দিয়ে দিচ্ছি যে ডেকোরেশন করার পরে দেখো তোমরা আয়েশের জন্য কেমন হয়েছে এই কেকটা। তো কেকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আদৌ কি তোমাদের কাছে কেকটা ভালো লেগেছে কিনা সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর আমার কাঁচা হাতের কেক কিন্তু তোমরা কিন্তু খুব বাজে মন্তব্য করবে না প্লিজ। আর এখানে আছে আয়ুষকে আমি যা যা খাওয়াবো: বেগুন ভাজি, আলু ভাজি, 2 রকমের মাছ ভাজি, পটল ভাজি, আর আছে মাছ, মাংস, আর আছে মিষ্টি, ফল ফলাদি, অনেক কিছুই আমি রেখেছি। আর যেহেতু আমাদের বাসায় লোকজনের পরিমাণও খুব কম, যেহেতু আমার মা, ভাই এরা কেউ আসেনি, তারপরে আমরা বাইরের কাউকে আর নেমন্তন্ন করিনি। আহ, শুধু গেস্টের মধ্যে ছিল আমার বড় পিসি আর আমার ভাসুরের ছেলে, আর ছিল আমার এক ভাই, আমার মাসির ছেলে।
যেহেতু মামা লাগবে তাই আমি আমার মাসির ছেলেকে ডেকেছি। এই হচ্ছে আমাদের গেস্ট। তো আমরা বড়রা যারা খাবো তাদের জন্য এখানে ছিল ডিমের কোরমা আর ছিল চিকেন বিরিয়ানি। তো এটা আমার হাজবেন্ড রান্না করেছে। আমি যেহেতু আয়ুষের জন্য এত কিছু রান্না করার পরে আমার আর এনার্জি ছিল না, তাই বিরিয়ানির পার্ট সে রান্না করেছে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার বড় পিসি চলেও এসেছে, কিন্তু আমাদের তখনও রান্না হয়ে পারেনি। তো এদিকে পিসি তার নাতির সাথে তো খুনসুটি করেই যাচ্ছে, সেই মজা করেই যাচ্ছে। তো আমার পিসি ওদিনকে খুব আর্লি চলে এসেছিল। আমরা তো কেক কাটবো ভেবেছি 7:40-এ, কিন্তু পিসি চলে এসেছিল 4টা 4:30টার দিকে। কিন্তু আমরা তো তখন আসলে কেক কাটবো না, আর আমাদের রান্নাও কমপ্লিট হয়ে পারেনি। তো পিসি এসে তার মতন ওকে আদর করে ওকে গিফট দিয়ে চলে যায়। তো আমার খুবই খারাপ লেগেছে পিসির জন্য, যে পিসির জন্যই মূলত আমি কেকটা খুব স্পেশালভাবে করেছি। আয়ুষ তো আর কেক খাবে না, আমি জাস্ট ওর অন্নপ্রাশন উপলক্ষে কেকটা কাটবো। কিন্তু পিসি কাটতে পারলো না, এখানেই আমার আসলে আম, কষ্ট লাগছে। বাট কি করবে, পিসি ব্লক করছিল কেকটা সামনে নিয়ে। তো ওদিকে তোমরা দেখো ওর মুকুট আবারও মাথার মধ্যে ঢুকে গেছে। এখানে দিদা নাতিতে খুবই সুন্দর পোজ দিচ্ছিল, আর পিসিও কিছুটা ব্লক করে চলে গিয়েছে। আসলে ওই দিনকে ভাইফোঁটা ছিল, এই জন্য পিসি অন্য জায়গায় যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, যার কারণে পিসি বেশি সময় আমার বাসায় স্টে করতে পারেনি, বেশি সময় থাকতেও পারেনি, কারণ তার একটা জায়গায় প্রোগ্রাম ছিল। সেজন্যই সে চলে গিয়েছে। এখন আমি তাকে আর আটকাতেও পারিনি, না হলে পিসিরও থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল তার নাতির মুখে ভাত উপলক্ষে। কিন্তু কি আর করার, ওদিকে এদিকেও রক্ষা করতে হচ্ছে আর ওদিকেও রক্ষা করতে হবে, তাই সে তাড়াতাড়ি চলে গিয়েছে। কিন্তু সমস্যা নেই, আমি পিসির জন্য সব কিছু রেখে দিয়েছি, কেক থেকে শুরু করে সব কিছুই আমি পিসির জন্যই রেখে দিয়েছি। আর এই যে পিসি তার গিফট হাতে তুলে দিচ্ছে। তো সে তো কেক কাটতে পারলো না, নাতিকে অফুরন্ত ভালোবাসা দিয়ে চলে গেল তার প্রোগ্রাম করতে। তো আমারও খারাপ লাগছিল, কিন্তু কি আর করার, পিসির যেহেতু ওদিকে কাজ রয়েছে, ওদিকে দরকার রয়েছে, তাই পিসিকে ছেড়ে দিলাম যে পিসি তুমি আবার এসো। নেক্সট টাইম ওর যখন বড় করে জন্মদিন করব তখন কিন্তু আর তোমাকে এত তাড়াতাড়ি যেতে দেব না। তো এদিকে আমার পিসির যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো পিসি চলে যাবে। আর এই যে সে তো গিফট পেয়ে খুবই খুশি। আর কি বলবো, এখন আমরা সবাই কেক কাটায় চলে যাব, যেহেতু 7:40 বেজে গিয়েছে। আর এদিকে আয়ুষ যদি একবার ফোন হাতের কাছে পায় তাহলে তো কথাই নেই। তারপরে আমি ওর দিদুনকে ফোন দিয়ে আমি ওকে দেখাচ্ছি যে দেখো তোমার নাতিকে নতুন জামাই সাজিয়েছি আজকে আবারও। আগে একবার এই ড্রেসটা পরিয়েছি, কিন্তু এটা মূলত অন্নপ্রাশন উপলক্ষেই কেনা, তবে পুজোর সময় আমি জাস্ট ওকে একবারই এই ড্রেসটা পরাই। আর আয়ুষ অন্নপ্রাশন উপলক্ষে কি কি গিফট পায় এটার জন্য আমি আর একটা ব্লগ করব, তোমরা সেই ভিডিওতে দেখে নিও আয়ুষ কি কি উপহার পেয়েছে। তো এখন আমি আর কথা বাড়াচ্ছি না, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি ওর জন্য যে কেকটা বানিয়েছি সেই কেকটা এখন ও কাটবে, মানে কাটবে কি, ও তো আর পারে না, এখন ওকে আমরা হেল্প করছি। ও যখন 1 বছর হয়ে যাবে তখন ও নিজে থেকেই সব কিছু করতে পারবে। তো ওর মামা এটা ফু দিয়ে ওর কেকটাই আহ, নিভিয়ে দিল। সবাই তালি দাও। শুভ অন্নপ্রাশন, শুভ অন্নপ্রাশন, আয়ুষের শুভ অন্নপ্রাশন। আজকে ভাত খাবে, আজকে সেনি মুহি সেনি মুহি। আসলে কেক কেউ মুখে ভাতে কাটে কিনা জানি না, বাট আমার একান্ত ইচ্ছা ছিল যে আমি আয়ুষের মুখে ভাতে কেক কাটবো, যেহেতু আমার কেক বানানোর একটা প্র্যাকটিসও হয়ে যাবে, কারণ আমি যত কেক বানাবো তত আমার হাত আসবে, মানে তত আমার প্র্যাকটিস হবে বেশি। তাই আমি এই জন্য কেক বানালাম। আর যেহেতু আমার ভাসুরের ছেলে আমার হাতের কখনো কেক খায়নি,
তো এই জন্য আমি ভাবলাম যে আমি কেক বানাই, এই কারণেই আমি আসলে কেকটা বানিয়েছি। আর তোমরা কেউ ভাববে না যে মুখে ভাতে আবার কে কেক খায় রে বাবা। তো আমি কারণটা বলেই দিলাম। তো আমি কিন্তু এদিকে আয়ুষকে কেক খাওয়াইনি, আমি জাস্ট ওর মুখের সামনে দিয়ে নিয়ে আসলাম, কারণ এতে চিনি দেয়া থাকে আর ক্রিম থাকে, তাই আমি ওকে কিন্তু আর কেক খাওয়ালাম না। তোমরা আবার কেউ আবার খারাপ কিছু ভেবো না। তো এদিকে আমি সবাইকে কেক খাওয়াই দিচ্ছি, আমার ভাইকে আমি এক স্লাইস কেক খাওয়াই দিলাম, তো ও পুরোটাই একবারে নিয়ে নিল। আর আমার ভাসুরের ছেলেকেও আমি কেক খাইয়ে দিচ্ছি। কেক কাটাকাটির পর্ব শেষ, এখন আমি জামা কাপড় দিব, মানে জামা কাপড়ও আমি কিনেছি ওদের জন্য। তো আমি এখন দিয়ে দিচ্ছি আয়ুষকে, আয়ুষের জন্য যা যা কিনেছি। আর আমি আয়ুষের জন্য কিনেছি এই উইন্টারের ড্রেস, আর আমি ওর দাদা আর ওর মামার জন্য কিনেছি দুইটা শার্ট, আর সেম কালারের কিনেছি। ওরা দুইজন পরে এই যে চলেও এসেছে। তো কেক কাটাকাটি আর জামা কাপড়ের পর্ব শেষ, তো এখন পালা হচ্ছে ওকে খাওয়ানোর। তো এই যে এখন ওকে আমার ভাই, এই মানে আয়ুষের মামা, ওকে প্রথম গালে ভাত দিবে, মানে ভাতই হচ্ছে এই যে প্রথম দিচ্ছে ওর মামা। আর সকালে যেটা খেয়েছে ওইটা মিষ্টান্ন, ওখানেও ভাত ছিল বাট ওইটা পায়েস বা মিষ্টান্ন বললেই হয়, আর এখানে ছিল সাদা ভাত। তো মামার হাতের ভাত খাচ্ছে এই প্রথম। তো এই যে এখন ওর দাদা ওকে খাইয়ে দিচ্ছে দুইটা ভাত, একদম টিপে টিপে খাইয়ে দিচ্ছে। তো এরপরে আমরা বাবা মা আবার ওকে খাইয়ে দিই। তো ওখানে ওর বাবা বলছে যে এতগুলো আইটেম কে আয়ুষ খেতে পারবে? তো আমি বলছিলাম যে আয়ুষ খেতে না পারুক, আমরা তো আছি, এত কিছু কি আয়ুষ আর খেতে পারে নাকি? খাবো তো আমরাই, তাই না? তো এখানে জাস্ট রিচুয়ালের জন্য এত কিছু রান্না করে রাখতে হয়, তাই রাখছি। আর এদিকে দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছে। তো এদিকে আমি আয়েশকে অল্প অল্প পরিমাণে আলু ভাজি খাওয়াচ্ছি, যেহেতু আমি ওর জন্য যেহেতু রান্না করেছি, আমি কিন্তু লবণই দেইনি টোটালি, শুধু মাছ মাংস ছাড়া সব কিছুতে আমি লবণ দেইনি। তো এই জন্য আলু ভাজিটা আমি ওকে খাওয়াচ্ছি একদম টিপে টিপে, একদম হাতে একদম নরম করে, তারপরে আমি আয়ুষকে খাইয়ে দিচ্ছি। আর আয়ুষের রিয়াকশনটা দেখো তোমরা, ও সব কিছু নতুন নতুন স্বাদ পাচ্ছে। ওর মুখের রিয়াকশনটা দেখে তো আমার খুবই হাসি পাচ্ছিল। তো আমি ওর মামাকেও খাইয়ে দিচ্ছি, ওর দাদাকেও খাইয়ে দিচ্ছি, আমি সবাইকে এক এক গাল করে খাইয়ে দিচ্ছি। তারপরে আমি নিজেও একটু খেলাম। আয়ুষ আর খাবে কি? খাবো তো এখন আমরা। আয়ুষের এইভাবে ওর খাওয়ার জার্নিটা শুরু করলো। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু সবাই আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য অনেক অনেক ভালোবাসা দিবে, অনেক অনেক আশীর্বাদ করবে। আর আমার বাবাটা যেন সুস্থ সবল থাকে, একটা ভালো মানুষ হয়, তোমরা কিন্তু এই আশীর্বাদ করবে। তোমরা সবাই কিন্তু আমার আয়ুষের সাথে থাকবে, পাশে থাকবে। আহ, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না সামনের দিকে। আর আয়ুষের আরো এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়েও আসতে পারবো না যদি তোমরা সাপোর্ট না করো। তো তোমরা এই পর্যন্ত আমাদের সাথে ছিলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুক। তো আজকে এই পর্যন্ত। আমার বাবাটার জন্য কিন্তু তোমরা আশীর্বাদ করো, মন প্রাণ ভরে আশীর্বাদ করো, দোয়া করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, ভুলো না কিন্তু। ঠিক আছে, সবাইকে টাটা।